জ্বালানি তেল কিনতে গিয়ে চরম বিপাকে পড়ছেন গ্রাহকরা। পেট্রোল অকটেনের জন্য 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়ানোর দাবি কারো কারো। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আর অসহায়ত্ব প্রকাশ করছেন চালকরা। তবে দেশে পর্যাপ্ত তেলের মজুদ থাকার কথা বারবার জানাচ্ছে সরকার। এর মধ্যে প্রায় 4 লাখ লিটার অবৈধ মজুদ করা তেল উদ্ধার করাও হয়েছে। দিন যত গড়াচ্ছে ততই জ্বালানি তেলের জন্য মানুষের ভোগান্তি বাড়ছে। এতদিন 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ালেও এখন কোনো কোনো পাম্পে 10 থেকে 12 ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়ার দাবি অনেকের। এপ্রিল মাসের 1 তারিখ গেছে, সন্ধ্যা 7টার দিকে সিরিয়ালে দাঁড়াইছি, এই যে আজ পর্যন্ত এখনো তেল পাইনি। ঘুমিয়ে ঘুমিয়ে এই সিরিয়াল মেনটেন করছি গতকাল 9টা থেকে। যে আমরা সবাই খুব নাজুক এবং ভয়ানক অবস্থা ফিল করতেছি। কিছু পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে, আবার অনেক পাম্পে তেলের সরবরাহ বন্ধও থাকছে দিনের অনেকটা সময়। এতে ভোগান্তির মাত্রা ক্রমেই বাড়ার পাশাপাশি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন জীবিকায়। প্রতিদিন 2-3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল সংগ্রহ করি, তাতে দেখা যাচ্ছে যে আমি যে আয় করি, আয়ের উৎসটা আমার কমে যাচ্ছে। যেখানে আমরা 40-45 হাজার লিটার তেল পাই, সেখানে আমরা 13,000 পাইতেছি। 13,000 শেষের জন্য আবার বন্ধ। এখন যারা দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রের, তারা এটা পদক্ষেপ আসলে কিভাবে নিচ্ছে জানি না, তবে এই সংকট খুব দ্রুত কাটায় ওঠা উচিত। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের সংকট না থাকলেও হঠাৎ চাহিদা বাড়ায় হিমশিম অবস্থা তাদের। বিভিন্ন জায়গায় তেলের মজুদ আছে। এই মজুদগুলো কিভাবে হয়েছে? একটা ট্যাঙ্কি ভরে ভরে তেল নিয়ে ও বাসায় রিজার্ভ করে আবার পরের দিন লাইনে আসছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এভাবেই কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। মূলত আমাদের দেশে, আমাদের ডিপোগুলোতে কোথাও তেলের সংকট তৈরি হয়নি। এদিকে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তবুও কেউ অবৈধ মজুদ করলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই। বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম, তো এখনো আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 3,72,388 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সর্বমোট অর্থদণ্ড হয়েছে 1,01,04,35 টাকা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।